বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় দফা টাকা দেওয়ার জন্য তৎপর রাজ্য সরকার। বাংলার বাড়ি পিডব্লিউএল লিস্টের প্রায় 16 লক্ষ উপভোক্তারা বাড়ির টাকা পেতে চলেছেন। তারই মধ্যে এবার স্পেশাল চেকিং কিন্তু শুরু হয়েছে বা সুপার চেকিং। বিভিন্ন এলাকায় আপনারা দেখেছেন আধিকারিকগণ বাড়িতে এসে সরাসরি জিও ট্যাগিং করে যাচ্ছেন, সাথে ফিজিক্যাল ভেরিফিকেশনের সাথেই কিন্তু সুপার চেকিং সম্পন্ন করছে। আধিকারিকদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও ইতিমধ্যে প্রত্যেক এলাকায় পাঠাচ্ছেন আধিকারিকগণ এবং তারপরেই কিন্তু তারা ভেরিফিকেশন চালাচ্ছেন অ্যাপের মাধ্যমে। বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তারা বাড়ির টাকা কবে পেতে চলেছেন, কোন ধাপে কি হবে, বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। তার আগে আপনাকে জানিয়ে দিই, যে সমস্ত উপভোক্তারা পিডব্লিউএল লিস্টে রয়েছেন তাদের কিন্তু যে এই মুহূর্তে কিন্তু মেসেজ আসছে তাদের মোবাইলে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে ক্লেম আন্ডার হাউস সেকশন, এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি বাড়ির টাকা ক্লেম করুন এই লিঙ্কের মাধ্যমে, দিয়ে আপনাদের একটা ইউডিআইএন ভেরিফিকেশন করা হচ্ছে। অবশ্যই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেকেই দেখেছেন সেই মেসেজটি কিন্তু উপভোক্তাদের মোবাইল ফোনে এসেছে এবং যেই সমস্ত উপভোক্তাদের মোবাইল ফোনে এসেছে তাদের আধার কার্ডের মাধ্যমে অথেন্টিকেট করেই কিন্তু সেই মেসেজটির যে লিঙ্ক তা কিন্তু সম্পন্ন করতে হবে এবং সেটি করলে সরাসরি কিন্তু আপনার হাউস বা বাড়িটা কিন্তু ক্লেম হচ্ছে। সেটার জন্য ইউডিআইএন নাম্বারও আপনাকে একটা প্রোভাইড করা হবে এবং ইউডিআইএন অ্যাকসেপ্টেড হয়েছে কিনা তাও আপনি চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে। বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ও লেটেস্ট আপডেট। এই মুহূর্তে সুপার চেকিং বিভিন্ন এলাকা জুড়ে হচ্ছে এবং অনেক জায়গায় হয়েও গিয়েছে। তারপরেই কিন্তু এবার বাড়ির টাকা ফাইনাল স্টেপে আপনি পাবেন। চলতি বছরেই কিন্তু এই মুহূর্তে আপনারা ডিসেম্বর মাসের নাম শুনেছেন, প্রত্যেকেই ডিসেম্বর মাসে বাড়ির টাকা পাবেন, অর্থাৎ চলতি বছরে ডিসেম্বরে বাড়ির টাকা পাচ্ছেন এবং আগামী বছর রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। তো নির্বাচনের আগে মুহূর্তে এই যে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাগণের টাকা রাজ্য সরকারের বিগত ঘোষণা মতেই ডিসেম্বর মাসেই টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং এই প্রকল্পের প্রথম যে কিস্তির টাকা 60,000টা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। চলুন আমরা বিস্তারিতভাবে পত্রিকা অনুযায়ী কী কী বলা হচ্ছে আপনাকে জানিয়ে দিচ্ছি। তার আগে জানিয়ে দিতে চাই, যদি কারো এসএমএস এসে থাকে অবশ্যই আপনারা কিন্তু এসএমএস ভেরিফিকেশনটা করে নেবেন, নাহলে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনি সমস্যায় পড়তে পারেন বা টাকা নাও পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্লকে গিয়ে আবারও অভিযোগ জানিয়ে টাকা আপনাকে নিতে হবে। তাই আপনাকে যে ক্লেম করতে দেওয়া হয়েছে আপনি অবশ্যই আপনার সেই এসএমএসটি দেখে ক্লেম করবেন এবং যিনাদের আসেনি তিনারা অপেক্ষা করুন। যদি সঠিক জায়গায় নাম থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এসএমএস পেতে পারেন। তো চলুন অনস্ক্রিনে আপনাকে দেখিয়ে দিচ্ছি সেই প্রতিবেদনটি, সেখানে কি বলা হচ্ছে। বাংলা আবাস যোজনা 6 দফায় নজরদারি। বাংলার বাড়ি তালিকা নিয়ে অভিযোগ থাকলেই দিদিকে বলো, বড় নির্দেশ নবান্নের। বাংলার বাড়ি প্রাপকদের তালিকা যাচাইয়ের জন্যই তৈরি হবে সোশ্যাল অডিট টিম। তারা তাদের পছন্দ মতো তালিকা ধরে যাচাই পর্ব করবে। এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও ক্রস ভেরিফিকেশন করা হবে। দ্বিতীয় দফায় বাংলার বাড়ি দেওয়া নিয়ে আরও কড়াকড়ি রাজ্য। প্রাপকদের তালিকা যাচাইয়ে 6 দফা নজরদারি চালানো হবে। তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকেও অভিযোগ জানানো যাবে। বাংলার বাড়ি প্রাপকদের তালিকা যাচাইয়ের জন্যই তৈরি হবে সোশ্যাল অডিট টিম। তারা তাদের পছন্দের মতো তালিকা ধরে যাচাই পর্ব করবে। এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রস ভেরিফিকেশন হবে। থানার ওসি, আইসি এবং রাজ্য স্তরের মনিটরিং দল ইচ্ছামতো যাচাই করবেন। তবে বিডিও বা জয়েন্ট বিডিওরা বাধ্যতামূলকভাবে 15%, এসডিও স্তরে 5%, জেলা অফিসাররা 2% যাচাই করবেন। এ যাচাই বাধ্যতামূলক করতে হবে। যে কোনো অভিযোগ এলে 5টি কাজের দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ কোনো কমপ্লেন এলে 5 কার্যদিবসের মধ্যেই কিন্তু তা সম্পন্ন করতে হবে। এছাড়া জেলাশাসক, বিডিও, এসডিও অফিসে কমপ্লেন বক্সে অভিযোগ জানানো যাবে। দ্বিতীয় দফা বাংলার বাড়ি সমীক্ষা নিয়ে জেলায় জেলায় বিশেষ গাইডলাইন রাজ্যের। তাতেই 6 দফা যাচাইয়ের কথা উল্লেখ রাজ্যের। দ্বিতীয় দফায় কারা কারা বাংলার বাড়ি পাবেন 30শে নভেম্বরের মধ্যেই তালিকা চূড়ান্ত করতে বলল নবান্ন। জেলায় জেলায় দ্বিতীয় দফায় বাংলার বাড়ি দেওয়া নিয়ে বিশেষ গাইডলাইন পাঠানো হলো রাজ্যের তরফে। 10ই অক্টোবরের মধ্যে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন তার তালিকা পুনঃমূল্যায়নের জন্য কাজ শেষ করতে হবে। তালিকা ধরে 15 অক্টোবরের মধ্যে সরেজমিনে গিয়ে দেখতে হবে সেই ব্যক্তির এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা। 3 নভেম্বরের মধ্যে বা 3রা নভেম্বরের মধ্যেই দ্বিতীয় দফায় এই প্রকল্পের সুবিধা প্রাপকদের খসড়া তালিকা গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা শাসকের অফিস সহ সংশ্লিষ্ট অফিস সকলেরই দেখার জন্য তালিকা দিতে হবে। অর্থাৎ টাইমলাইন হচ্ছে লিস্ট দেওয়ার 23রা নভেম্বর। 3 তারিখ নভেম্বরেই কিন্তু খসড়া তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে।
10ই নভেম্বর পর্যন্ত এই তালিকা যাতে সকলেই দেখতে পায় তার ব্যবস্থা করে দিতে হবে। তালিকায় থাকা কোনো নাম নিয়ে কেউ আপত্তি জানাতে চাইলে জানাতে পারবেন। গ্রাম সভা ডেকে এরপর সংশ্লিষ্ট উপভোক্তা নাম অনুমোদন করিয়ে 17ই নভেম্বরের মধ্যে বিডিও অফিসে পাঠাতে হবে। বিডিও অফিস থেকে বৈঠক করে এই নামগুলি চূড়ান্ত করে 21শে নভেম্বরের মধ্যে জেলা স্তর এবং তারপর 26শে নভেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে জানালো নবান্ন। অর্থাৎ এই মুহূর্তে যে সময়সীমা আপনারা বুঝতে পারছেন, 26শে নভেম্বরের মধ্যে চূড়ান্ত যে সব কিছুই শেষ করে দিতে হবে এবং এইখানে 17 নভেম্বরের মধ্যে বিডিও অফিসে কিন্তু অনুমোদন পত্র পাঠাতে হবে এবং 10ই নভেম্বর পর্যন্ত অর্থাৎ 3রা নভেম্বর থেকে 10ই নভেম্বর পর্যন্ত এই 7টি দিন সবাইকেই যে খসড়া তালিকা কিন্তু প্রকাশ করতে হবে সবার সামনে এবং সেটা কিন্তু প্রত্যেক অফিসে থাকবে, যেমন জেলাশাসক, এসডিও, বিডিও থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত অফিসে। এই সমস্ত জিনিস কমপ্লিট হলেই কিন্তু আপনাদের পরবর্তী ডিসেম্বর মাসেই যে কোনো একটি দিন রাজ্য সরকার নবান্ন থেকে টাকা দেবেন। তবে এই মুহূর্তে 6 দফা নজরদারি চালাচ্ছেন আধিকারিকগণ এবং প্রশাসন। বর্তমানে কিন্তু যে পঞ্চায়েত এরিয়া থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার যে বাংলার বাড়ি প্রকল্পের ভেরিফিকেশন তা কিন্তু আবারও সম্পন্নর দিকে। এবং এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিই যে বর্তমানে কিন্তু যে ক্রস ভেরিফিকেশন তা কিন্তু সম্পন্ন হয়ে যাওয়ারই কথা গাইডলাইন অনুযায়ী, কিন্তু এখনও পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ হয়নি। নভেম্বর মাসে তা প্রকাশ হওয়ার সুনিশ্চিত বার্তা পাওয়া গেছে। তবে নভেম্বর মাসে আপনারা দেখতে পাবেন আপনাদের লিস্টে নাম রয়েছে কিনা। অবশ্যই আপনি অপেক্ষা করুন। আবাস যোজনা প্রকল্পের আপনার মেসেজ এসছে কিনা জানাবেন। কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।